সেখানে আমরা তাসাউফ এবং আত্মশুদ্ধির গুরুত্ব দিয়ে আমাদের প্রাক আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকেও প্রতি বৃহস্পতিবার এই কনসেপ্ট মাথায় রেখে আজকেও আমরা তাসাউফ এবং আত্মশুদ্ধি নিয়ে এখানে বসেছি। তাসাউফ এবং আত্মশুদ্ধি নিয়ে এখানে আলোচনায় বসেছি। তবে আজকের এই আলোকপাত একটু বিশেষভাবে আমরা মূলত একজন বিখ্যাত সুফি দার্শনিক, আমাদের গবেষক, কবি, সেই সারা পৃথিবীতে যার লেখা আজ পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী সমাদৃত, যিনি সমাজ দর্শনের পরিবর্তনের জন্য কালোজ্জয়ী ভূমিকা রেখেছেন, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সুফিদের সুফি, সুফিয়ায়ে কেরাম মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তার স্মরণে আজকে আমরা এই বিশেষ সুফি মজলিস এখানে উপস্থিত হয়েছি। এর কারণ হলো যে এই যে 30শে সেপ্টেম্বর যে দিনটি আমরা অতিবাহিত করলাম, এই 30শে সেপ্টেম্বর মাওলানা জালালউদ্দিন রুমির জন্মবার্ষিকী ছিল। মূলত তাকে স্মরণ করবার জন্যই, এই মহান আত্মাকে স্মরণ করবার জন্যই আলোকপাত প্রকল্পে আমরা আজকে আলোচনা করছি। তো আমরা সংক্ষিপ্তভাবে মাওলানা জালালউদ্দিন রুমির জীবনী আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো। এরপর উপস্থিত যারা আছেন সকলের রিপোর্ট থেকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কর্ম সৃষ্টি সেই নিয়ে কথা বলবো, আমরা হাম তাল শুনবো। তবে শুরুটা আমি করতে চাই মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে এবং মহান পাক কোরআন, পবিত্র কোরআনের বাণী উচ্চারণের মধ্য দিয়ে, তেলাওয়াতের মধ্য দিয়ে আমি অনুরোধ জানাচ্ছি যেন কোরআন তেলাওয়াত এবং হাম প্রতিবাদ দিয়ে আজকের এই সুফি মজলিস শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولجئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله المولانا العظيم। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। মাগরিবের আজান করছে, আমরা মাগরিবের নামাজ আমাদের সুবিধা আদায় করবার পরে ইনশাআল্লাহ তাআলা সুলতানে উলামা যাকে বলা হয়, আলেমদের যিনি রাজা মাওলানা জালালউদ্দিন রুমি জীবন আমরা